হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। নতুন একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কি বসাই দিছি। হ্যাঁ, এটা হচ্ছে পুঁই শাক আর ডালের রেসিপি। আমার বর যে আমার হাতের এই পুঁই শাক ডালের রান্না, মানে এই রেসিপিটা এত পরিমাণ পছন্দ করে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানে ডাল আর পুঁই শাক তেলে দেওয়ার জন্য শুকনো মরিচ, তেজপাতা, রসুন থেতো আর পেঁয়াজ কুচি করে রেখে দিছি। আর এইগুলো দেখো, মানে পেঁয়াজ মরিচ কাটতে কাটতে আমার ডালটা দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডাল পুঁই শাক এখন আমি এগুলো ঢেলে নেব এখানে সুন্দর করে। কালকে তোমাদের ভাইয়া নিয়ে আসছিল মাত্র তিনটা হচ্ছে পুঁই শাক, আর দিয়ে দিয়েছি এর মধ্যে মসুরের ডাল। আর দেখো এগুলো সেদ্ধ করা রেডি। কড়াইটা ধুয়ে আমি বসাই দিয়েছি চুলার উপর। এবার আমি ডাল পুঁই শাকটা তেলে দেবো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা। তো এইগুলো দেখো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে রসুন থেতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি সুন্দর করে ভেজে নেব বাদামি করে। একেবারে পুড়িয়ে ফেলবো না, পুড়িয়ে ফেললে তেতো লাগবে আর কি, খেতে একদমই ভালো লাগবে না। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন আর সামান্য পরিমাণ গোটা জিরা। তোমরা কে কে পুঁই শাক দিয়ে ডাল আমার মতো এভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তোমাদের কাছে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করে আমার হাতের এই সামান্য রেসিপিটা আর কি। তো দেখতেই পাচ্ছ সবগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি বাদামি করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মসুর ডাল আর পুঁই শাক। এখানে আমি প্রথমে এক ডাবু তুলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে সবগুলো এর মধ্যে ঢেলে দেব। আসলে রান্নাটা খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সাধারণ, আর খেতে কিন্তু একেবারেই অসাধারণ। তো দেখতেই পেলে এখানে সবগুলো আমি পুঁই শাক ঢেলে দিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো আসলে অনেকটা ঝোল রাখিনি আমি, এরকম রাখবো, এরকমটাই আমার কাছে মনে হয় ভালো লাগে। এই তো রান্না বান্না শেষ। এবার আমি গামলায় ঢেলে নিলাম। একটা গামলা বলছি মানে ছোট গামলা, মাঝারি টাইপের গামলা। দেখতেই পাচ্ছ কেমন ইয়ামি হয়েছে। আর স্মেলটা যা আসছিল তোমাদেরকে তো আমি এভাবে বোঝাতে পারবো না, আসলে গন্ধটা, কালারটা দারুণ এসেছে। এখানে ভাত রান্না করে রেখেছি, আর এখানে দেখো গতকালকের শাকভাজি আর মাছের ঝুড়ি আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত।